সংসদেই প্রধানমন্ত্রী উত্তর দিছে যে এদেরকে আপনি বসায় বসায় কি শুধু অলংকার হিসেবে রাখবো, যে আমি এখানকার ইলেক্টেড এমপি, মানে আমি এখানকার রাজা বাদশা হয়ে গেলাম, জমিদার হয়ে গেলাম। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? সেখানে যদি দুইজনের নাম থাকে আমার কি আপত্তি? আমার কোনো ঠেকা, আমার কি বাপের জমিদারি? নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ ভবনে পরিদর্শন কক্ষ উদ্বোধনকে কেন্দ্র করে নির্বাচিত সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুন্তাকিম ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলামের মধ্যে তীব্র বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় উপস্থিত কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও অতিথিদের মধ্যে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। জানা যায়, সৈয়দপুর উপজেলা পরিষদ ভবনে নবনির্মিত পরিদর্শন কক্ষ উদ্বোধনের সময় নাম ফলকে সৈয়দপুর কিশোরগঞ্জ নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুন্তাকিমের নাম দেখে আপত্তি জানান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে পরিদর্শন কক্ষে বসেই দীর্ঘ সময় ধরে তাদের মধ্যে তর্ক বিতর্ক চলে। এ সময় বিলকিস ইসলাম প্রশ্ন তোলেন, তাকে কেন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয়নি এবং নাম ফলকে কেন শুধু একজন সংসদ সদস্যের নাম রাখা হয়েছে। তিনি জানতে চান, পরিদর্শন কক্ষটি কি শুধু আব্দুল মুন্তাকিমের জন্য? জবাবে সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুন্তাকিম বলেন, পরিদর্শন কক্ষটি ৩৫০ জন সংসদ সদস্যের জন্য উন্মুক্ত। তবে এটি যেহেতু তার নির্বাচনী এলাকার আওতাধীন, তাই নাম ফলকে তার নাম রাখা হয়েছে। তিনি আরও বলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের নির্দিষ্ট নির্বাচনী এলাকা নেই, তাই তাদের জন্য আলাদা করে পরিদর্শন কক্ষ নির্ধারণের বিষয়টিও প্রযোজ্য নয়। পাশাপাশি তিনি এ ধরনের পরিস্থিতি সৃষ্টি না করে সংশ্লিষ্ট পরিপত্র বিধি অনুযায়ী অধিকার দাবি করার কথা বলেন। এতে বিলকিস ইসলাম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বিষয়টি সংসদে উত্থাপনের কথা জানিয়ে নিজের অধিকার আদায়ে কোনো ছাড় দেবেন না বলেও মন্তব্য করেন। তিনি সৈয়দপুর কিশোরগঞ্জের পরিদর্শন কক্ষে তার স্থান নিশ্চিত করার দাবি জানান। দীর্ঘ সময়ের এই বাকবিতণ্ডায় অনুষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়। এক পর্যায়ে পরিদর্শন কক্ষের সামনে কৌতূহলী মানুষের ভিড়ও জমে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে উপস্থিতিদের মধ্যে মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহা ফাতেমা তাকমিলা, সহকারী কমিশনার ভূমি সাব্বির হোসেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আক্তার শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, এম এ পারভেজ লিটন এবং সৈয়দপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ মাজহারুল ইসলাম। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় সংসদ সদস্য বিলকিস ইসলাম এক সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন মহলের অনেকে বলছেন, জনপ্রতিনিধিদের কাছ থেকে এমন প্রকাশ্য বাকবিতণ্ডা ও উত্তপ্ত আচরণ কাম্য নয়। তাদের মতে জনগণের প্রতিনিধিদের পারস্পরিক মতপার্থক্য থাকলেও তা সৌহার্দ্যপূর্ণ ও সাংবিধানিক প্রক্রিয়ার সমাধান করা উচিত। ওমর ফারুক, নীলফামারী টপ নিউজ, নীলফামারী।